স্পট পার্টের থেকে বেশি দামে আমরা তেল কিনছি, কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। সেই জন্যই আমি জনগণের কাছে আহ্বান করছি যে আপনারা প্যানিক করবেন না, আপনাদের প্রয়োজনের বেশি তেলটা নেবেন না। এটা আমার জনগণের কাছে আহ্বান। এবং জনগণ যদি কোঅপারেট না করে তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। জনগণের কাছে আহ্বান, আপনারা ধৈর্য ধরেন, তেল যতটুকু প্রয়োজন সেটুকু নেন, তেলের সমস্যা হবে না। আপনি তো একটা সম্মেলন থেকে ঘুরে আসলেন, আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে ছিলেন বা তাদের প্রতিনিধিরা ছিল, সেখানে আসলে এই সংকটটা নিয়ে কি আলোচনা হলো? ওটি নিয়ে সংগঠনের জন্যই তো কনফারেন্স ছিল। তারা এখন এশিয়া প্যাসিফিকের একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যবস্থা কমিটি একটা করা হয়েছে, সেই কমিটি থেকে তারা টাইম টু টাইম করবে আর কি। এটা একটা বড় ক্রাইসিস। তো যাই হোক, আমি এইটুকু খালি বলতে পারি যে আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছর থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি। এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আমাদের এমনিতে মজুদ কি পরিমাণ আছে, সেটার কি কোনো নির্দিষ্ট আছে নাকি মজুদ থেকে এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে? আমি তো তেল সরবরাহ করছি, তাই না? আমি তো তেল সরবরাহ, মজুদটা তো এইভাবে থাকে না, আসে যায়। সুতরাং আমি যেটা বললাম যে আমরা সরবরাহ করছি, 25% বেশি সরবরাহ করছি। শুধু গত 2 দিন বন্ধ ছিল, সেই জন্য একটু পেট্রোল পাম্প তো কিছু বন্ধ ছিল, এখন তো আবার শুরু হয়ে গেছে। কারণ 10 দিন তো এটা তো মানে ছুটি, ঈদের পরের দিন ছুটি। ছুটি শেষ হয়ে গেলে স্কুল কলেজ খুলে যাবে, এগুলোর ব্যাপারে অনলাইনে করার কোনো রকম পরিকল্পনা আছে? আমরা এখনো এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আমরা ক্যাবিনেটে আলোচনা করব, যদি কোনো সিদ্ধান্ত সেটা আমরা জানাই দেব। বাংলাদেশের সব দেশেই সমস্যা হচ্ছে। কোন জাহাজটা আমেরিকান জাহাজ, ফ্ল্যাগ কিনা অনেক এগুলো একটু চেক করতে হয়, আর তো এই কেস টু কেস পারমিশন নিতে হয়। সুতরাং তো এটা তো এইভাবে সমস্যা আছে। একটা ন্যাচারাল ফ্লো আর একটা হলো পারমিশন নিয়ে চলার মধ্যে তফাৎ আছে না।